আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আপনার ঘরে একটি ওয়াইফাই রাউটার আছে। তো এই রাউটার অনেক সময় কিন্তু স্লো কাজ করে। আপনার রাউটার ভালো আছে, কিছু ঠিকঠাক, তারপরেও কিন্তু আপনার রাউটার স্লো কাজ করে। তো কিছু কিছু কারণে আপনার রাউটার কিন্তু স্লো কাজ করে, যেগুলো আপনি নিজে কিন্তু সমাধান করতে পারেন। তো আপনি ভাবছেন আমি এবার নিজে নিজে কিভাবে আমার রাউটারকে আমি স্লো থেকে ফাস্ট করব, সেটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকে এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই আপনার রাউটার যদি স্লো হয়ে যায় তাহলে আপনি সেটাকে ফাস্ট করে নিতে পারবেন। তো চলুন আর কথা বাড়ছি কেন, মূল ভিডিওতে চলে যাই। আমরা দীর্ঘদিন যাবৎ রাউটার ব্যবহার করি, কিন্তু সেই রাউটারটাকে আমরা কিন্তু রিস্টার্ট দেই না। আর এই দীর্ঘদিন ব্যবহার করার কারণে আমাদের রাউটারের ভিতরে কিন্তু কাঁচা ডাটা জমা হয়, হিউজ পরিমাণ কাঁচা ডাটা জমা হয়, যে কারণে রাউটারটা কিন্তু স্লো হয়ে যায়। ঠিক যেরকম আপনার মোবাইলটা অনেক দিন ব্যবহার করতে 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 দেখবেন আপনার মোবাইলটা স্লো হয়ে গেছে। তো স্লো হয়ে যাওয়ার পরে আপনি কি করেন, আপনার মোবাইলটাকে আপনি রিস্টার্ট মারেন। তো রিস্টার্ট দেওয়ার কারণে আপনার মোবাইলটা কিন্তু আবার আগের তুলনায় ফাস্ট কাজ করে। কারণ কি, আপনার মোবাইলে অনেক কাঁচা ডাটা জমা হয়ে যায়, যে কারণে আপনার মোবাইলটা কিন্তু দ্রুত কাজ করে না। যখন আপনি মোবাইলটা রিসেট মারেন তখন কিন্তু মোবাইলটা আবার দ্রুত কাজ করে। তা ঠিক সেরকমই আপনার ওয়াইফাই রাউটারটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে আপনার এই ওয়াইফাই রাউটারে কাঁচা ডাটা জমা হয়, যে কারণে আপনার ওয়াইফাইটা স্লো হয়ে যায়। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই রাউটারটা আপনি রিসেট মারবেন। তো আপনি ভাবছেন আপনি রিসেট কিভাবে মারবেন? খুব সোজা, আপনার রাউটারের পাওয়ারটা অফ করে দিবেন, অথবা রাউটারের পিছনে যে কারেন্টের জ্যাকটা আছে সেই জ্যাকটা খুলে দিবেন। খোলার পরে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট রাউটারটা আপনি অফ রাখবেন। অফ রাখার পরে আবারও আপনি রাউটারটা চালু করবেন। এই যে কিছুক্ষণের জন্য আপনি রাউটারটা অফ রাখলেন, এটার মাধ্যমে আপনার এই রাউটারের ভিতরে যত কাঁচা ডাটা ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তখন দেখবেন 60% আপনার রাউটারে ফাস্ট কাজ করছে, ইন্টারনেট স্পিড 60% বেশি কাজ করছে। কেউ একজন আপনার কাছে আসলো, পাশের বাসা থেকে কেউ একজন আপনার কাছে আসলো, আসার পরে বললো যে ভাই আপনার ওয়াইফাইটা একটু দিন। আপনি সরল মনে তার মোবাইলে আপনার ওয়াইফাই লাইনটা আপনি কানেক্ট করলেন। কানেক্ট করার পর কী হলো, সে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে তার কিন্তু তার 5টা যে ডিভাইস আছে বা 10টা যে ডিভাইস আছে সবগুলো ডিভাইসে কিন্তু সে কানেক্ট করলো, কারণ আপনি তো পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিয়েছেন। তো কানেক্ট করার পরে কি হবে, আপনার অটোমেটিক্যালি আপনার রাউটারটা কিন্তু স্লো হয়ে গেল। আপনি আগে যে স্পিডটা পাচ্ছেন সেই স্পিডটা কিন্তু এখন পাচ্ছেন না, কারণ আপনার রাউটারের ধারণ ক্ষমতা আছে 5টা। এখন সেখানে যদি আপনি 15টা ডিভাইস আপনার রাউটারের সাথে কানেক্ট করা থাকে, তাহলে কি রাউটার সেই পরিমাণ সাপ্লাই কি দিতে পারবে, সেই পরিমাণ স্পিড কি দিতে পারবে? তা কিন্তু পারবেন না। তো এখন আপনি যেটা করবেন, আপনার রাউটারের যে অ্যাডমিন পেজটা আছে সেই অ্যাডমিন পেজে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখবেন যে আপনার এই রাউটারে কয়টা ডিভাইস কানেক্টেড আছে। যদি আপনার ডিভাইস বাদ দিয়ে অন্য কোনো ডিভাইস আরও কানেক্ট থেকে থাকে, তাহলে প্রথমে আপনি যে ডিভাইসগুলো কানেক্ট করা আছে আপনার ডিভাইস ছাড়া সেগুলো আপনি ব্লক করে দিন। ব্লক করে দেওয়ার পরে আপনার এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আছে সেটা আপনি চেঞ্জ করে দেন। চেঞ্জ করে দিলে কি হবে, তারা কিন্তু আর নতুন করে কোনো ডিভাইস কিন্তু আর কানেক্ট করতে পারবে না, যার ফলে আপনার রাউটার থেকে কিন্তু অনেক ডিভাইস ডিসকানেক্ট হয়ে গেল। তো সুতরাং রাউটার থেকে যখন ডিভাইস ডিসকানেক্ট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার রাউটার থেকে আপনি স্পিডটা বেশি পাবেন। এভাবেও কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা কিন্তু আপনি বাড়াতে পারেন। এটা তো যদি কাজ না হয় তাহলে আপনার ওয়াইফাই রাউটারটা বেশ পুরাতন, সেই রাউটারটাকে আপনাকে আপডেট করে নিতে হবে। এখন আপনি আপনার রাউটারে যে অ্যাডমিন পেজ আছে সেই অ্যাডমিন পেজে যাবেন। যাওয়ার পরে আপনার রাউটারটাকে আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নিলে কী হবে, বর্তমান যে ভার্সনে চলে সেই ভার্সনে আসলে আপনার স্পিডটা কিন্তু অটোমেটিক্যালি সে ভালোভাবে সাপ্লাই দিয়ে দিবে। আমরা সবসময় একটা বড় ভুল করে থাকি, সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই যে রাউটারটা আছে সেটা আমরা ফ্রিজের উপরে রাখি, টিভির উপরে রাখি, মাইক্রো ওভেনের উপরে রাখি, অথবা দেওয়ালের এমন এক জায়গায় রাখি যেখান থেকে আপনার ওয়াইফাইটা ভালোভাবে পাস করে না। তো এখন রাউটারটা আমাদের এমন এক জায়গায় রাখতে হবে যেখান থেকে রাউটারটা খুব ভালোভাবে সব জায়গায় জানি তার স্পিডটা সে দিতে পারে, তার পাওয়ারটা সে যেন সোজাভাবে দিতে পারে, কোনো যেন ব্যাঘাত না ঘটে, সেরকম একটা জায়গায় আমাদেরকে এই রাউটারটা রাখতে হবে। তো যেমন ঘরের মাঝামাঝি জায়গায় আপনি রাউটারটা রাখবেন। মাঝামাঝি জায়গায় যখন রাউটারটা রাখবেন তখন কিন্তু সমানভাবে সব জায়গায় আপনার এই স্পিডটা কিন্তু সে দিতে পারবে। এখন আপনি মনে করছেন আপনার ফ্ল্যাটটা অনেক বড়, আপনার ঘরটা অনেক বড়, সব জায়গায় আপনি লাইন পাচ্ছেন না সঠিকভাবে,
তো সেক্ষেত্রে ওয়াইফাই একটি মেশিন পাওয়া যায়, সেই মেশিনটা আপনি আপনার যেখানে আপনি নেটওয়ার্ক পাচ্ছেন না সেখানে লাগিয়ে রাখবেন। অবশ্যই খুব ভালোভাবে আপনি লাইন পাবেন, স্পিড পাবেন আগের তুলনায় অনেক বেশি। এত কিছু করার পরেও দেখেন আপনি আপনার স্পিডটা আপনি ভালো পাচ্ছেন না, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যাদের কাছ থেকে ওয়াইফাইটা নিছেন তাদেরকে কত এমবিবিএস তা আপনাকে দেওয়ার কথা আর আপনি কত পাচ্ছেন সেটা আপনাকে চেক করতে হবে। তো সেটা আপনি কিভাবে চেক করবেন? আপনার মোবাইলের যে গুগল আছে, গুগলে যে আপনি ফাস্ট.কম লিখবেন, ফাস্ট.কম লিখে আপনি সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে কিন্তু দেখাবে যে আপনি কত এমবিবিএস এর জন্য টাকা দেন আর আপনি কত এমবিবিএস পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন কত এমবিবি এর জন্য কত টাকা দিচ্ছেন এবং আপনি পাচ্ছেন। তো এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যায় যে আপনার ওয়াইফাইয়ের স্পিড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বা হবে না। আপনি খুব ভালোভাবে আপনার ওয়াইফাই স্পিডটা কিন্তু আপনি সমানভাবে পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।